সরি 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 সার্জিস, নববিবাহিত মানুষ, কিন্তু তোমার ব্যক্তিগত জীবন আলোচনার ঊর্ধ্বে নয়। কারণ রাইট অফ প্রাইভেসি তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তুমি নেতা হতে চাও। নেতাদের প্রাইভেট লাইফও জনগণের বিচার্য বিষয়, কারণ তারা নেতা এবং তাদের পার্সোনাল লাইফ সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করে, কারণ তাদেরকে মানুষ মডেল হিসাবে নেয়, রোল মডেল। তাই তোমার ব্যক্তিগত জীবন আলোচ্য বিষয়, তাই তুমি তা থেকে মুক্ত নও, তুমি মুক্তি পাবে না। তুমি যদি সাধারণ কোনো মানুষের কাতারে হতে এবং তুমি যদি নেতা হতে না চাইতে, তাহলে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি থোড়াই কেয়ার করতাম। কিন্তু তুমি যেহেতু নেতা হতে চাও এবং 2024-এ তোমার একটি প্রভাব সৃষ্টি হয়েছে, তাই তোমার ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত নেই, থাকতে পারবে না। আমরা আলোচনাতে আনবই। যেহেতু তোমার নেতৃত্বে 2024-এ অনেক ঘটনা ঘটেছে, এমনকি শেখ হাসিনারও ব্যক্তিগত অন্তর্বাসকেও অসম্মান করা হয়েছে, আমরা দেখেছি। খালেদা জিয়াকেও তোমাদের অনেকেই অপমান করেছে, আমি দেখেছি। এবং তোমরা বিভিন্ন মানুষের ব্যক্তিগত চরিত্র নিয়ে কথাবার্তা বলো, দেখেছি। তাই তোমাকেও এর বাইরে আমরা যেতে দেব না। তুমি বিয়ে করেছো যেই নারীকে, সেই নারীর চোখ তো দূরের কথা, মানে চোখের একটি অংশ দেখা যায় চিকন ডার্ক ভেইডারের মতো যে অবস্থা, তার ফাঁক দিয়ে। এটা ইসলামিক নয়, এটা ইসলামের সবচাইতে কঠোর অনুবাদ। সারা বিশ্বের মুসলিম স্কলাররা এই বিষয়ে ঐক্যমত যে এইভাবে যারা মেয়েদেরকে রাখে, তদুপরি যারা মেয়েদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখে, রেগুলার পড়াশোনা করতে দেয় না, তারা তথাকথিত হোম স্কুলিং করে, তারা হাদিস কোরআনে সীমাবদ্ধ থাকে, বিশ্ব সম্পর্কে জ্ঞাত নয়, সময় হলে বিয়ে বসে যায়, তারা আসলে ইসলামের নামে কট্টর অনুবাদে বিশ্বাস করে, যেটা ইসলামের বাধ্যতামূলক তো নয়, বরঞ্চ অধিকাংশ স্কলার এটাকে অন ইসলামিক মনে করেন। আমার গবেষণায় আমি দেখেছি যে এই কূপমণ্ডূকতা মুসলিম সমাজকে পিছিয়ে দেয় এবং মুসলিমদেরকে বিশ্বের কাছে হেয় করে। অমুসলিমরা, নাস্তিকরা, তারা এ থেকে মুসলমানদেরকে অপমান করার সুযোগ পায় এবং তোমাদের মতো মানুষ এবং তোমাদের অনুসারীরা আমাদের মতো লিবারাল মুসলিমদেরকে নাস্তিক, কাফের বলে ফতোয়া দেয়। সুতরাং এটা চলবে না। উদাহরণ দিয়ে কথা বলি, চলো। কোথা দিয়ে শুরু করব? একেবারে লেটেস্ট দিয়ে শুরু করি। একজন নারীর কথা বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি প্রফেসর, ডক্টর গাউসিয়া ওয়াহিদুন্নেসা। ডক্টর গাউসিয়া ওয়াহিদুন্নেসা ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং এশিয়াতে 100 গ্রেটেস্ট ফিমেল সায়েন্টিস্টদের ভিতরে একজন। উনি হিজাব করেন এবং উনি মুসলিম হিসাবে অবশ্যই গর্বিত এবং আমরাও গর্বিত। কিন্তু ওনাকে কিন্তু ওনার পিতা মাতা বস্তার ভিতরে বন্দি করে ঘরের ভিতরে আটকে রাখেনি, হোম স্কুলিং করেনি। ওনার অনেক পুরুষ শিক্ষক ছিল, ওনার অনেক পুরুষ ছাত্র আছে। কিন্তু তুমি যাকে বিয়ে করেছ, সে বিশ্বাস করে এটা অন ইসলামিক কাজ, তাই না? চলে যায়, চলো দূরে, ইউনিভার্সিটি অফ ফেজ। সেই ইউনিভার্সিটি অফ ফেজ হচ্ছে বিশ্বের প্রাচীনতম চলমান বিশ্ববিদ্যালয়, মরক্কোতে অবস্থিত। এই ইউনিভার্সিটি অফ ফেজকে প্রতিষ্ঠিত করেছিলেন যে নারী, তার নাম হচ্ছে ফাতিমা ফিহরি। নাম শুনেছ? সেই ফাতিমা ফিহরি যদি উনি পদক্ষেপ না নিতেন, তাহলে ইউনিভার্সিটি অফ ফেজ প্রতিষ্ঠিতই হতো না। চলো আর একটু পেছনে যাই। হামিদা খাতুন, না না না, ওই এক সময় যে ভিকারুন্নেসা স্কুলের প্রিন্সিপাল ছিলেন হামিদা ম্যাডাম, তার নাম আমি বলছি না, আমি বলছি হামিদা খাতুন। ও না, একজন গায়িকা ছিলেন, সেই গায়িকার নামও বলছি না। হামিদা খাতুন ছিলেন ইমাম জাফর আল সাদিক রহিমুল্লাহর
স্ত্রী। যেই স্ত্রী ছিলেন একজন দাসী, তাকে মুক্ত করে ইমাম জাফর আল সাদিক তাকে একজন গ্রেটেস্ট স্কলারে পরিণত করেছিলেন, যে স্কলার শ্রেষ্ঠ সন্তানকে জন্ম দিয়েছিলেন। জানো সেই সন্তানের নাম? পড়ে নিও। ইমাম শাফির একজন ফিমেল টিচার ছিল, নাম জানো? পড়ে নিও। যাকে ছাড়া আজকে ইমাম শাফি পেতেই না। নাম জানো বাপু? আয়েশা এল সাফতি, নাম শুনেছ? বর্তমান যুগে ফিরে আসো, বর্তমান যুগে। এই আয়েশা এল সাফতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রফেসর। উনি হিজাব করেন, ইসলাম পালন করেন এবং বিশ্বের শ্রেষ্ঠ স্কলারদেরকে উনি লেকচার দেন। অসংখ্য পুরুষ তার কলিগ, অসংখ্য পুরুষ তার ছাত্র, অসংখ্য পুরুষ ছিল তার শিক্ষক। আল সাফতিকে পেতাম না যদি সে তোমার বউয়ের মতো সে গৃহবন্দী হয়ে থাকতো আর এই ডার্ক ভেডারের মতো শুধু চোখ দেখিয়ে রাখত। এটা ইসলাম নয়। তোমার বউ এবং তোমার শ্বশুর যে জীবন যাপন করছে তা হচ্ছে কূপমণ্ডুকতা। আমি জানি না তোমার শ্বশুর কিভাবে বিএনপির রাজনীতি করেছে যখন তার নেতা ছিল খালেদা জিয়া। কি এটা কি বিএনপির আদর্শ? এটা তো বিএনপির আদর্শ নয়। নাম বলি সামিনা শাহের। সামিনা শাহ থমসন রয়টার্সের একজন রিসার্চার, একজন মুসলিম এবং একজন প্রাউড মুসলিম। আজকে আমরা এই সায়েন্টিস্টকে পেতাম না যদি তোমার বউয়ের মতো গৃহবন্দী হয়ে থাকতো। যাকে তুমি ভালোবাসো এখন, তাকে তুমি আদর্শ মনে করো এবং তুমি মনে করো বাংলাদেশের সমস্ত নারীরা এইভাবে বস্তাবন্দী হয়ে থাকুক। তুমি চাও এটা যদি তোমার আদর্শ নারী না হতো তুমি তাকে বিয়ে করতে না। করতে না বাপু, করতে না। সুতরাং তোমার মতো নেতা যদি বাংলাদেশে পাই তাহলে আর এই সকল বিদেশি নারীদেরকে আমরা পাবো না। নাম শুনেছ? আনুশা আনসারি, ইরানিয়ান বংশোদ্ভূত আমেরিকান টিনেজার বয়সেই সে নভোচারী হয়েছিল। আনুশা আনসারি জর্জ মেসন ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করেছিল। আজকে আমরা আনুশা আনসারিকে পেতাম না যদি তোমার বউয়ের মতো তার বাবা তাকে গৃহবন্দী বস্তাবন্দী করে রাখত। এটা ইসলামিক নয়। তোমার আদর্শ তো বনফায়ারের মতো ছড়িয়ে দেওয়াকে আমরা মেনে নিতে পারি না বাপু, পারি না। প্রফেসর খাদিজা মোহাম্মদ ইউসুফের নাম শুনেছ? হ্যাঁ, মালয়েশিয়ান ওয়ার্ল্ড ফেমাস মাইক্রোবায়োলজিস্ট। এই মাইক্রোবায়োলজিস্ট একজন হিজাবি এবং ধার্মিক মুসলিম। এই ধার্মিক মুসলিমকে আমরা পেতাম না যদি তোমার শ্বশুরের মতো তার বাবা তাকে বস্তাবন্দি করে ঘরে আটকে রাখত এবং তার বিয়ের প্রোগ্রামেও তাকে ডার্ক ভেডারের মতো শুধু একরত্তি দেখা যেত। তুমি যাকে বিয়ে করেছ তাকে অনুকরণ করা আমাদের বাংলাদেশ নয় পৃথিবীর মুসলমান নারীদের জন্য হারাম। কেন হারাম? কারণ এতে করে নারীদের অমর্যাদা হয়, ইসলামের অমর্যাদা হয় এবং এরকম আদর্শ মুসলমানদের গৌরব বিরুদ্ধ। সামিরা ইব্রাহিম ইসলাম। সামিরা ইব্রাহিম ইসলাম সে হচ্ছে হেড অব কিং ফাহাদ মেডিকেল রিসার্চ সেন্টার ড্রাগ মনিটরিং ইউনিট অ্যাট কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। কোথায়? সৌদি আরব। সৌদি আরব। অবাক হয়ে গেলে? সৌদি আরব। আমরা এই সামিরা ইব্রাহিম ইসলামকে পেতাম না যদি তার বাবা তোমার শ্বশুরের মতো তাকে গৃহবন্দী বস্তাবন্দি করে রাখত। আমরা আজকে সামিরা ইব্রাহিম ইসলামকে পেতাম না। তাই তোমার আদর্শকে যাতে বাংলাদেশের মানুষ এবং নারীরা অনুসরণ না করে এবং ধিক্কার জানায়, এই ভিডিও করা। কারণ তুমি নেতা, তোমার কোনো ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা জানবো না এবং তুমি ব্যক্তিগত জীবন বলে এই বিষয়কে আলোচনার বাইরে রাখবে, এটা হবে না। নাম বলছি ডক্টর ইসমাহানি এলওয়াফি। ডক্টর ইসমাহানি এলওয়াফি হচ্ছেন ডাইরেক্টর জেনারেল অব ICBA।
কিভাবে এমন জায়গায় পৃথিবীতে যেখানে পানির অভাব হয় সেখানে মানুষদেরকে হেল্প করা যায়। কারণ ওনার পিএইচডি ছিল জেনেটিক্সে ফ্রম কর্ডোবা ইউনিভার্সিটি। সে যদি তোমার বউকে আদর্শ মনে করত এবং তোমাকে আদর্শ মনে করত, তাহলে সে আর আজকে ডক্টর ইসমাহানি এলওয়াফি হতে পারত না। প্রফেসর ডক্টর বিনা শাহিন সিদ্দিকী, উনি অর্গানিক কেমিস্ট্রির প্রফেসর, ইউনিভার্সিটি অফ করাচি। পাকিস্তান তোমার প্রিয় দেশ, তাই না? ওই পাকিস্তানেও এই ডক্টর বিনা শাহিন সিদ্দিকী সবচাইতে সম্মানিত প্রফেসরদের, স্কলারদের ভিতরে একজন। তুমি কি বিশ্বাস করো? তুমি বিশ্বাস করো যে এই ধরনের বিদেশি নারীদের একমাত্র কাজ হওয়া উচিত পড়ালেখা না করে কোরআন হাদিস পড়ে এক রত্তি চোখ দেখিয়ে ঘরের ভিতরে বস্তাবন্দি হয়ে থাকা, তাই না? এই আদর্শ তো আর আদর্শ হতে পারে না। তাই এই ভিডিও, তোমার ব্যক্তিগত জীবন আমরা ঘাটবই, তোমার ব্যক্তিগত চয়েস আমাদের ঘাটতেই হবে। কারণ তুমি এই ধরনের আদর্শকে অনুপ্রাণিত করবে। তো তুমি নেতা হবে যখন, তোমার তো আরো বড় নেতা হওয়ার ইচ্ছা, তোমার মতো মানুষরা এই ধরনের আদর্শকে অনুপ্রাণিত করবে বাংলাদেশের নারীদের ভেতরে। তোমার অনেক সমন্বয়কারী বান্ধবীও তো রাস্তায় নেমে এসেছিল, তাই না? তুমি চাও বিখ্যাত ফিমেল সোলজারদের নাম বলি? তোমার জন্য একটা ধাঁধা দিয়ে দিই এই ফাঁকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবা, মহিলা সাহাবা, ওনার কাছ থেকে চিকিৎসা বিষয়ে আলোচনা করতেন। বিভিন্ন রোগ বালাইয়ের ব্যাপারে উনি তার সাথে আলোচনা করতেন এবং অন্যান্য সাহাবাদের চিকিৎসার ব্যাপারে ওনার সাথে পরামর্শ করতেন। ফিমেল সাহাবা, নাম জানো? হোমওয়ার্ক দিলাম, খুঁজে বের করো। আম্মারা নাম শুনেছ? শুনোই নাই। কিন্তু উনি ইসলামিক যুদ্ধে, একদম ইসলামিক প্রারম্ভিক সময়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও ছিলেন এবং মুসলমানদের সোলজারদের সাথে উনি যুদ্ধ করেছিলেন মুশরিকদের বিরুদ্ধে। নাম শুনেছ বাপু? নাম শুনেছ? আমাদের বাংলাদেশে আসি চলো। তোমার আদর্শ এবং তোমার বউয়ের আদর্শ এবং শ্বশুরের আদর্শ অনুসরণ করলে আজকে আমরা সাবিনা ইয়াসমিন পেতাম না, রুনা লায়লা পেতাম না, ফেরদৌসী রহমান পেতাম না, তাদের গান আমরা শুনতাম না। তোমার আদর্শ, তোমার শ্বশুরের আদর্শ যদি অনুসরণ করতাম, আজকে আমরা খালেদা জিয়া পেতাম না, আজকে আমরা বাংলাদেশের অনেক নারী নেত্রীদের পেতাম না। ও ইরানে চলে যাই, আবাদির নাম শুনেছ? সেই আবাদি ছিলেন ইরানের প্রথম ফিমেল চিফ জাস্টিস, প্রধান বিচারক। অবাক হলে, তাই না? অবাক হলে, অবাক হবে। তোমার আদর্শ অনুসরণ করলে আমরা বাংলাদেশে সুফিয়া কামাল পেতাম না। তোমার আদর্শ, কারণ তোমার আদর্শ, তোমার বউর আদর্শই তোমার আদর্শ, তোমার চয়েস যদি অনুসরণ করা হতো তাহলে আজকে আমরা বেগম রোকেয়া পেতাম না, রোকেয়া হলের নাম রোকেয়া হল হতো না। তোমার আদর্শ অনুসরণ করলে শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরণ আর শামসুন নাহার হতো না, হতো বোধহয় শফিকুর রহমানের, জামাতের শফিকুর রহমানের নামে অথবা মামুনুল হকের নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনা করতো না। তোমার আদর্শ অনুসরণ করলে, তোমার বউয়ের আদর্শ, তোমার শ্বশুরের আদর্শ অনুসরণ করলে আমাদের হাইকোর্টে যে সকল মহিলা জাস্টিস আছে, এর ভিতরে আমার বান্ধবী ফারাহ মাহবুব, আজকে আর হাইকোর্টে জাস্টিস হওয়া লাগতো না। আজকে সে ঘরে বসে বস্তাবন্দি হয়ে থাকতো তার স্বামীর ঘরে। তোমার আদর্শ অনুসরণ করলে বাংলাদেশে আর ফিমেল অ্যাথলিটদেরকে পেতাম। তোমার আদর্শ অনুসরণ করলে, তোমার বউয়ের আদর্শ অনুসরণ করলে বাংলাদেশে আমরা ফিমেল সোলজার্স, ফিমেল পুলিশ পেতাম না। তোমার আদর্শ অনুসরণ করলে বাংলাদেশে আমরা শ্রেষ্ঠ চিত্রশিল্পীদেরকে পেতাম না। তার ভেতরে একজন কিন্তু মহিলা, নাম জানো? ও তোমরা তো আবার আর্টকে ইসলামিক বিরুদ্ধ মনে করো। তোমাদের আদর্শ অনুসরণ করলে বাংলাদেশে ফাইন আর্টস ইনস্টিটিউশন জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত করতে পারতেন না। তোমাদের আদর্শ অনুসরণ করলে 1971 সালে নারীরা অস্ত্র ধারণ করতে পারতো না, মুক্তিযুদ্ধ করতে পারতো না। তোমার আদর্শ অনুসরণ করলে 1952 সালে ভাষা আন্দোলনে
ছাত্রীরা মাঠে নামতো না, রাস্তায় নামতো না, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো না। তাই তোমার ব্যক্তিগত জীবনের দোহাই দিয়ে তুমি তোমার আদর্শের আসল রূপ লুকিয়ে রাখতে পারবে না। এটা ইসলাম নয়, ইসলাম বিরুদ্ধ কাজ। তোমরাই কোরআনের কট্টর অনুবাদ করো এবং তোমরাই হাদিসের কট্টর অনুবাদ করো। একটি ক্লিয়ার হাদিসও দেখাতে পারবে না, কাউলি হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গিয়েছিলেন, তোমরা তোমাদের নারীদের, হে মুসলমানরা, তোমরা তোমাদের বউদেরকে ঘরের ভিতরে বস্তাবন্দি করে রাখবে। একটি সহি কাউলি হাদিসও দেখাতে পারবে না। চ্যালেঞ্জ থাকলো। সর্বোপরি শেষে তোমার এই ইসলামের নামে ভণ্ডামির গোষ্ঠী